বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় পছন্দের প্রার্থী না থাকার জন্যই এমন ক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু আসনে মনোনয়ন বাতিলের দাবি তুলছেন সমর্থকরা। চট্টগ্রাম ৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। সীতাকুণ্ডে মহাসড়কের ৩টি স্থানে অবস্থান নিয়ে এই বিক্ষোভ চলে। এতে মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন, বিপাকে ঢাকা চট্টগ্রামে যাতায়াত করা শত শত যাত্রী। স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় বিএনপি থেকে চট্টগ্রাম ৪ আসনে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণার পরপরই সড়কে নেমে আসেন আসলাম চৌধুরীর সমর্থকরা। কেন্দ্রের কাছে এবং দেশনায়ক তারেক রহমানের কাছে এই সীতাকুণ্ড নেতাকর্মীদের একটাই দাবি, এই অবৈধ নমিনেশন প্রত্যাহার করে অবিলম্বে। এখানে লোকাল মনে হয় কোন এমপিকে হয়তো বা নমিনেশন দেয় না মনে হচ্ছে, শুনছিলাম। এখন দেখি যে এই অবস্থা, আমরা দাঁড়ায় আছি সবাই। আমি বাড়িতে যাইতে পারতেছি না, সেজন্য এখন হঠাৎ অবরোধ দেখছিলাম। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী সমর্থকরা। সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি হয়। এদিকে নাটোরের লালপুরে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নাটোর ১ আসনের মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় জিল্লুর রহমান নামে রাজনের এক সমর্থক আহত হয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত ৮টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ মনোনয়ন মানি না বলে স্লোগান দিতে থাকেন। জেলা বিএনপি এবং এর সমস্ত অধীনস্থ কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি। দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি জাবেদ মাসুদ মিল্টনের সাথে। আমরা চাই জাবেদ মাসুদ মিল্টনকেই নমিনেশন দিতে হবে। কুষ্টিয়া ৩ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রাত ৯টায় শহরের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন তারা। নাজমুস সাকিব সামি, এখন।